This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুতুড়ে ভোটার ধরতে বেরিয়েছিলেন কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ৩ নম্বর বোরোর চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত। কিন্তু এ তো দেখা গেল অদ্ভুতুরে ব্যাপার, কারণ যে মানুষগুলো লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল সেই মানুষগুলো হয় মৃত দেখানো হচ্ছে নতুন সংশোধিত তালিকায়, অথবা দেখানো হচ্ছে তারা এখানে থাকেনি না, অথবা তাদের কোনো অস্তিত্বই নেই। এক অদ্ভুতুরে ব্যাপার দেখা যাচ্ছে। এখানে দেখুন পুতুল দাস লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল, এই যে ভোটার কার্ড নাম্বার দেখুন এক, অথচ নতুন সংশোধিত তালিকা সেখানে ডিলিটেড। কি করে ঘটলো? আমি সরাসরি অনিন্দ্য কিশোর রাউতের কাছে চলে যাব। অনিন্দ্যদা, এই পুরনো তালিকায় নাম আছে, লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, এখানে প্রায় এতজন মানুষ, নতুন তালিকায় নাম নেই, কি করে হলো? আমরাও ব্যাপারটা দেখুন, আমরা বেশ কিছুদিন ধরে একটা আজ করছিলাম এবং মুখ্যমন্ত্রী সেদিনকে আপনারা দেখেছেন, তিনি যে ভাষায় যে জিনিসকে তিনি ধরতে পেরেছিলেন তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন হাতে নাতে। এবং যারা সর্বশেষ লোকসভা নির্বাচনে ২০২৪ সালে যারা ভোট দিলেন, দেখুন তাদের নাম হঠাৎ করে ২০২৫ সালে তাদেরকে বাদ করে দেওয়া হলো। এবং ইন্টেনশনালি আমি যেটা বুঝতে পারছি, এক একটা পার্ট থেকে এরা হিসেব করে প্রায় ৪০ থেকে ৫০ জনের, আমরা এটা গত দুদিন ধরে করবার পর আমরা যেটা লক্ষ্য করলাম, প্রত্যেক কটা পার্ট থেকে অ্যাভারেজে ৫০ জনের নাম তারা বাদ করেছে। অর্থাৎ আমরা যে মার্জিনে জিততাম, যদি হিসেব করে দেখা যায়, সেই মার্জিনটাকে তারা আটকে দেওয়ার জন্য এই চক্রান্ত তারা করেছে। এই যে দেখা যাচ্ছে যে এই তালিকায় আছে, পুরনো তালিকায় রয়েছে, নতুন তালিকায় নেই, প্রত্যেকটাতে ভোটার কার্ড রয়েছে এবং অনেককে দেখা যাচ্ছে যে তারা নতুন ভোটার রয়েছে, অথচ নতুন ভোটার হওয়ার পরই তো নতুন তালিকায় ডিলিট। নির্বাচন কমিশনের লোকজন কি এখানে আসেন না, আধিকারিকরা কেউ আসেন না? না, যারা বিএলও বসেছিলেন আমি জানি না, আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি এবং কোনো একটা রাজনৈতিক দল তারা এই আপত্তি জানিয়ে তাদের নামগুলো কাটা হয়েছে, এটা আপনারা জেনে রাখুন। আমরা যেটুকুনি জানতে পেরেছি, যে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলছে মুখ্যমন্ত্রী বলবার পর, তারা কিন্তু অবজেকশান দিয়ে এই নামগুলোকে কাটিয়েছে, শুধুমাত্র নির্বাচনে জিততে পারছে না। পেছন দিক থেকে যদি এই নামগুলোকে বাদ করে দেওয়া যায় তাহলে হয়তো একটা জেতার স্বপ্ন দেখছে, কিন্তু সে গুড়ে বালি, আপনাদের আমি বলে দিলাম সে জিনিস হবে না, সব ধরা পড়ে গেছে। এই মানুষগুলো কিন্তু এবার ওই সব বিরোধী দলের যারা নাম বাদ করেছে তাদেরকে গিয়ে, আমি বলবো তাদেরকে গিয়ে ধরতে, এবার যা যা দিয়েছে তাদেরকে তো বলতে হবে কাদের ভিত্তিতে, কাদের আবেদনের ভিত্তিতে এনাদের নামগুলো বাদ হয়ে গেল, সেই মানুষগুলো থাকতে পারবে তো এখানে? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ না দিতেন বা এই ব্যাপারে সক্রিয় না হতেন, তাহলে তো এই বিষয়গুলো ধরাই পড়তো না। একদম ধরা পড়তো না। আপনাকে আমি বলছি তো, আমরা যে মার্জিনে জিতি এক একটা ওয়ার্ড থেকে, ওরা খুব নিপুণভাবে, দেখুন সূক্ষ্মভাবে প্রত্যেক কটা পার্ট থেকে ৫০ জনের নাম বাদ করে দিয়েছে। এদের অপরাধ কী আছে? এবং বেছে বেছে করছে এই কারণে যে মানুষগুলো, দেখুন আমরা এখান থেকে জয়লাভ করি, এর মানুষরা আমাদেরকে সমর্থন করে, তারা ভোটে জিততে পারছে না, কিন্তু চুরি করে এইভাবে নামগুলোকে বাদ করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে কোথায় বলতে চাইছেন যে জল, মানে ভোটে মার্জিনে যে জল মেশানো হতো বা যা হতো, সেগুলো যে অভিযোগ হতো সেগুলো সম্পূর্ণ মিথ্যা? একদম, এই তো বিজেপি সিপিএম তারা চক্রান্ত করে এটাকে করেছে। একদম আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বললাম, এই যে মানুষগুলো বসে আছে, মানুষগুলোকে দেখুন এত বছর ধরে ভোট দিচ্ছে এবং তাদের ভোটার কার্ড, প্যান কার্ড দেখুন, ভোটার প্যান, আধার সব আছে। দেখুন এরা কোথায় যাবে? ভারতবর্ষের নাগরিক নয়? শুধুমাত্র প্যানের সময় প্যান নেবে, ইনকাম ট্যাক্স দেবে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কোথায় যাবে মানুষগুলো? যাবে কোথায়? কারা করেছে এখন কি করে বলবো? এখন এই কাউন্সিলরকে কি বলছেন আপনারা, এই নামটা যাতে পুরনো প্রবেশ করেন বলছেন? হ্যাঁ, এই তো আজকে গিয়েছিল খোঁজ, আমরা তো এরকম স্বপ্নেও ভাবতে পারিনি যে এইরকম দিন আসবে। হ্যাঁ, এত বছর আমরা ভোট দিয়ে আসছি, কিভাবে নাম বাদ হয়ে গেল সেটাই কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। অনিন্দ্য রাউত এখন কি করেন সেটাই দেখার। নির্বাচন আধিকারিক দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দলীয় নেতৃত্বকে বিষয়টি জানান কিনা সেটাই এখন দেখার। এবং স্বাভাবিকভাবেই দলীয় সুপ্রিমো চেয়েছেন প্রতিটি কাউন্সিলর রিপোর্ট আকারে স্ক্রুটিনি করে তাদের ওয়ার্ডের বিষয়গুলি জানা দিয়েছেন এবং সেই রিপোর্ট যেন সুপ্রিমোর কাছে জমা পড়ে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।